শুক্রবার সন্ধ্যা নাগাদ জামুরিয়ার ইকরা শিল্প তালুকের শেখপুর এলাকায় অবস্থিত ক্যালিস্টার স্পঞ্জ আয়রন অ্যান্ড প্রাইভেট লিমিটেড কারখানায় হঠাৎ ভাটি বিস্ফোরণের জেরে আহত হয় কর্মরত একাধিক শ্রমিক। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী এবং রানীগঞ্জের একটি দমকলের ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সাথে দমকল বাহিনী এবং জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী উদ্ধার কাজের প্রক্রিয়া শুরু করেন। এছাড়াও খবর পাওয়া মাত্রই বহু স্থানীয় মানুষ এবং রাজনৈতিক দলের কর্মকর্তারা ভিড় জমান কারখানা চত্বরে। এদিন এই প্রসঙ্গে শেখপুর গ্রামের বাসিন্দা কাঞ্চন পাল জানান, হঠাৎ সন্ধে নাগাদ ক্যালিস্টার নামক একটি বেসরকারি কারখানায় ভাটি ব্লাস্ট হয়। বিকট শব্দে শেখপুর গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরবাড়ির মধ্যেও ফাটল দেখা দেয়। তৎক্ষণাৎ কারখানায় ছুটে আসি। স্থানীয়রা মিলে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এছাড়াও এখনো পর্যন্ত প্রায় 10 জনেরও বেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বিশাল বড় ভাটি ব্লাস্ট হয়েছে। আমরা মোটামুটি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে বিশাল আওয়াজ হয়। আশেপাশে আমাদের শেখপুর গ্রামে আপনারা যাবেন, আমাদের গ্রামে ঘর বাড়িগুলো একদম ফেটে গেছে। এখনো পর্যন্ত দেখতে পাবেন আপনারা কত লোক যে পাওয়া যাওয়া যাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না। অনেক লোক এখনো পর্যন্ত নিরুদ্দেশ। আমরা গ্রামের লোকজন মিলে কিছু জনকে উদ্ধার করলাম। মোটামুটি 3 জনকে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে। বিএন আগরওয়ালে 2টো আছে, একটা রয়্যাল কেয়ারে আছে। তো এমএলএ স্যারকে ফোন করেছিলাম, উনি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। আর পুলিশরাও এসেছে। এখনো পর্যন্ত কতগুলো বডি উদ্ধার হয় সেটাই দেখার। মানে ভাটিতে যতজন কাজ করে, যারা কারখানায় কাজ করে তারাই বলতে পারবে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সবাই বলছে যে এখনো পর্যন্ত কম বেশি হলেও 10-এর বেশি মানুষজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইগুলো এখন উদ্ধারের জন্য পুলিশ প্রশাসন কি করছে সেটাই দেখার আছে। তার মানে কি ওরা মৃত? সেটা বলা যাচ্ছে না যতক্ষণ না কোনো কিছু পাওয়া যাচ্ছে। তবে এই কারখানাগুলো কোনো কিছুই মেনটেনেন্স করছে না, ওই জন্য এরকম বড় বড় দুর্ঘটনা হয়ে যাচ্ছে দিনের পর দিন। এত পরিমাণ পলিউশন ছাড়ছে রাস্তাঘাটগুলো, মানে মানুষের যে শারীরিক অসুস্থতা বা রিপোর্ট করলেই বোঝা যাবে যে মানুষের আয়ু 10 বছর 15 বছর করে কমে যাচ্ছে এই কারখানাগুলোর জন্য। কবে যে এই কারখানাগুলোর উপর কোনো একটা কঠোর ব্যবস্থা নেওয়া হবে, মানুষজন যে কবে ভালোভাবে বেঁচে থাকতে পারবে সেটাই এখন দেখার আছে। অপরদিকে এই প্রসঙ্গে ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতা দীপ ব্যানার্জি জানান, কারখানায় ন্যূনতম শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নেই, যার কারণেই লাগাতার দুর্ঘটনা লেগেই রয়েছে। বর্তমানে এত বড় দুর্ঘটনা, তারপরেও কর্তৃপক্ষের এমন কেউ নেই যার সাথে কথা বলবো আমরা। এখানে ক্যালিস্টার বলে একটা কোম্পানি আছে, ওখানে ভাটি ব্লাস্ট হয়েছে। খবর পাওয়া মাত্র আমরা আমাদের বাড়ির ছেলেদের খবর দিই, আমরা সঙ্গে সঙ্গে পুলিশও আসে। এখন আমার দেখলাম 2 জনকে নিয়ে গেল, একজন পুলিশের গাড়িতে, একজন অ্যাম্বুলেন্সে। ইনজুয়ার্ড যারা আছে নিয়ে গেল, আরেকজন এখানে এসে এখানে যারা আমাদের পার্টির আরেকজনও ছিল। মোট 3 জনকে নিয়ে যাওয়া গেছে। ওখানে কতজন ছিল কী ছিল আমরা কিছুই জানি না। আমরা দাবি করবো যে রেজিস্টার থেকে এখানে কতজন ছিল তাদেরকে শনাক্ত করা হোক। এবং সব থেকে আশ্চর্যের কথা হচ্ছে, দেখুন ফ্যাক্টরিগুলো চলছে, আজকে এত বড় ঘটনা হওয়ার পর মালিক ছেড়ে দিন, ম্যানেজমেন্ট সিকিউরিটি গার্ড পর্যন্ত নেই যে যার সঙ্গে কথা বলে বাকি মেশিনপত্রগুলো চলছে সেগুলো বন্ধ করা, কোনো বন্দোবস্ত নেই। মানে একদম দায়িত্বহীন জ্ঞানহীন মালিকও বলুন বা তাদের যারা স্টাফ রয়েছে তারা একদম আছে। তারা কোনো রকম কোনো সহযোগিতা, বারবার ফোন করার সাথে না ফোন তুলছেন, না কোনো কিছু ব্যবস্থা কাউকে পাঠাচ্ছেন এখানে যে বাকি মেশিনগুলো যে বন্ধ করতে হবে, বাকি ভাটিগুলো যে চলছে সেটা ওখানে নেক্সট ব্লাস্ট হতে পারে। প্রশাসন এসছে, প্রশাসন নিজের মতো করে দেখছে। যারা বিভিন্ন কারখানা দেখুন এই নিরাপত্তা আপনি তো নিজেই দেখলেন, সব কোথায় নিরাপত্তা? যে শ্রমিক ভাটিতে যারা এখানে নিরাপত্তা কোথায়? নিরাপত্তা বলে কিছু নেই। আজ 15 বছর যে টিএমসি আমাদের যে জঙ্গল রাজ চলছিল, নিরাপত্তা কোথায়? শ্রমিকদের স্বার্থ দেখাই হয়নি, এটুকু আমরা বলতে পারি। দেখলেন আপনার খবরের মাধ্যমে, দেখুন এটা পৌঁছাক আরও বৃহত্তর প্ল্যাটফর্মে পৌঁছাক যে এখানে যারা এই ধরনের যে কারখানাগুলো, শুধু এটা নয়, ক্যালস্টার নয়, বিভিন্ন আরও ছোটো বড়ো এখানে অনেক শিল্প তালুক আছে। এবং এখানে সবথেকে বড় কথা, কারখানার কোনো অ্যাম্বুলেন্স নেই। আমাদের এমএলএ সাহেব অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, অন্য জায়গা থেকে ব্যবস্থা করে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। কোনো এখানে একটা এত বড় প্ল্যান্ট চলছে, একটা কারো কিছু হয়ে গেলে একটা ন্যূনতম অ্যাম্বুলেন্সের একটা ব্যবস্থা নেই। তবে ওই কারখানায় ভাটি দুর্ঘটনায় আহতদের এখনো উদ্ধার কাজ চলছে। তবে এমন ঘটনায় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। वहाँ नहीं जाएंगे, उतना हीट में कौन जाएगा, पागल है। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन। दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।